হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে সারাদিন ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো সকাল সকাল উঠে ব্রাশ করে নিয়েছি। ব্রাশ করার পর এখানে বসে আছি। বসে কী করবো না, ওষুধ আছে সকালবেলা ফার্স্ট, ঠিক আছে? তো ওই ওষুধটা আমি খেয়ে নেব। হ্যাঁ, তো এখানে দেখো আমার হাতেও বেরিয়ে গেছে, তো খুব কষ্ট হচ্ছে, বুঝতেই পারছো তোমরা সবাই, ঠিক আছে? কি করব বুঝতে পারছি না, কিন্তু কিছু করার নেই। সব নিত্যকর্ম সারাদিনের, এগুলো তো করতেই হবে, তাই না? তো যাই হোক, এবার আমি ওষুধটা নিয়ে নিব। এখানে ওষুধ আছে। সকালবেলা ফার্স্ট উঠে অ্যান্টিবায়োটিক খাবো, তো তাই ফার্স্টে গ্যাসের ওষুধটা খেয়ে নিচ্ছি। তো প্যান্ডি এটা ওষুধটা তো ওষুধটা খাবো এবার। বোতলটা খুঁজে পাচ্ছি না, ওই দিকটায় আছে বোধহয়, নিয়ে আসি। এনে নিয়ে ওষুধটা খেয়ে নিলাম ঝটপট করে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ ওষুধটা খেয়ে নিলাম। এবার শরীর ভালো লাগছে না, ওষুধ খেতে কারই বা ভালো লাগে বলো, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। তো যাই হোক, খেয়ে নিয়ে এসে এখানটায় বসে পড়লাম একটু। হ্যাঁ, বসার পরে অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। গা হাত পা খুব চুলকাচ্ছে, দেখতেই পাচ্ছ। হাত ধুয়ে চলে এসছে, খাবো। মা অনেকক্ষণ খাবার দিয়ে গেছে, তো আমি ব্রাশ করেছিলাম না, এই জন্য খাওয়া হয়নি, ঠিক আছে? এই যে আম, শসা, আর এখানে আছে চিড়ে আর মুড়ি একসাথে। তো খাওয়াটা কমপ্লিট করে নিলাম। খাওয়া কমপ্লিট করার পর থালাটা কি করব, এখানটা একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। তো ধুয়ে নেওয়ার পরে বাইরে এই জায়গাটায় রেখে দিব। এখান থেকে মা এসে থালাটা তুলে নিয়ে যাবে পরে এলে, ঠিক আছে? তারপরে এসে বসে পড়লাম একটু বিছানায়। তো কি করব, কিছু করার বলতে কাজ তো আছে। তারপর কাজ বলতে এখানে মা আমাকে নিম পাতা দিয়ে গেছিলো, মানে দিয়ে শোয়ার জন্য, ঠিক আছে? বিছানায় পাতিয়ে শোয়ার জন্য। তো নিম পাতাগুলো তো গাছ থেকে পাড়া, তাই জন্য আমি ওগুলো ধুয়ে নিব একটু ভালো করে। এখানে জানলাটা খুলে দিচ্ছি, ঠিক আছে? ওখানে গিয়ে আমি ভালো করে নিম পাতাগুলো ধুয়ে নিব, কারণ নিম পাতায় অনেক কিছু পোকা টোকাও তো থাকে না, এবার চুলকাবে টুলকাবে, তার জন্য কি করলাম, আমি ধুয়ে নিলাম ভালো করে। ধুয়ে নিয়ে এই যে নিয়ে যাচ্ছি ওই দিকটায়, ওই যে জানলাটা খুললাম যেখানটায়, ওখানে নিয়ে গিয়ে একটু মেলিয়ে দিব, ঠিক আছে? কারণ এখানে একটু রোদ হালকা লাগছে, শুকে যাবে একটু বাদে। তারপরে নিয়ে ওটাকে আমি আমার বেডে পাতিয়ে দিব, ঠিক আছে? তারপরে চলে এলাম বিছানায়। আগের দিনে রাতের নিম পাতাগুলো সব পড়ে আছে, ওগুলো সব গোছাতে হবে। তো এখানে গোছানো আমি শুরু করে দিয়েছি। একটু খাটটা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে হবে, কারণ আবার ওই খাটেই ঘুমাবো। ধরো এখন সারাটা দিন আমাকে এখানেই থাকতে হবে, কিছু করার নেই। তো কি করব, এগুলো আস্তে আস্তে করে আমি গুছিয়ে নিচ্ছি, একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এইসব নোংরায় তো এখন থাকাও ঠিক নয়, তাই না? তো কালকে যে নিম পাতাগুলো পড়েছিল, ওগুলো সব এই যে হাতে করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওদিকে ফেলে দিলাম, ঠিক আছে? একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি রুমটা। গুছিয়ে নেওয়ার পরে বিছানা টিছানা তৈরি করে নিলাম সুন্দর করে। তারপরে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি। তারপর আসার পরে এখানটায় একটা টিস্যু পেপার ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। নেওয়ার পরে এখানে আয়না দেখে আমি ধীরে ধীরে আমার মুখটা আস্তে আস্তে করে পরিষ্কার করে নিব, কারণ আগের দিনে যে অয়েনমেন্টটা লাগিয়েছিলাম ওটা তো মুখে গোটা দাগ আছে, আর মুখ তো এখন ধোয়াও যাচ্ছে না, একদম অবস্থা খারাপ। তার জন্য কি করব, আমি এখানটায় আস্তে আস্তে করে ভিজে কাপড়, মানে ভিজে টিস্যুটা দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি মুখটা। তারপরে মুছে নেওয়ার পরে একটু রেস্ট নেব, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ একদম মানে মুখের গোটাটা এমনভাবে বেরিয়ে গেছে, মানে কি বলবো। তো ঘাড়ে পিঠে সব জায়গায় বেরিয়েছে, এমন কোনো জায়গা বাকি নেই যে এইটা মানে হয়নি, ঠিক আছে? পিঠে তো কষ্ট হয় খুব দিতে, কিন্তু কি করব, দিতে তো হবে, এত কেউ নেই দেওয়ার জন্য, তো নিজেকে যতটা পারবো করতে হবে। তো আস্তে আস্তে করে আমি পিঠে, ঘাড়ে, মুখে টুখে গোটা যেখানে যেখানে আমি দেখতে পাচ্ছি আমার হাত যাচ্ছে, গোটাটাই আমি দিয়ে দিচ্ছি।
দিয়েছি, দেওয়ার পরে কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করার পরে আর আমি মানে খুব 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 কষ্ট হচ্ছিলো শরীরে, আমার ভালো লাগছিল না, একদম খুব ক্লান্ত লাগছিল। তো একটু শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে ঘুম পাচ্ছিল ভীষণভাবে, তো ঘুমিয়েই গেলাম। ঘুম থেকে ওঠার পরে দেখি না মা খাবার দিয়ে গেছে। তো ওই ঘুম ঘুম চোখে উঠে বসে কোনো রকম বসে গেলাম খেতে। ঠিক আছে, 2-3টে তরকারি ভাত মা দিয়ে গেছিলো, খেতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, খেতে তো হবে। তো ঘুমিয়ে ঘুমিয়ে কোনো রকমে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এসে আবার বিছানায় বসলাম। ঠিক আছে, বেশ শীত শীত করছিল শরীরটা, কেন জানি না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আমি ভাবলাম একবার জ্বরটা মেপে নিই, থার্মোমিটার ছিল, বের করে নিলাম। বের করে আমি এখানে দেখব যে আমার কত জ্বর টর এসছে বা কী জানি। খুব শীত করছিল, খুব ঠান্ডা লাগছিল। ঠিক আছে, তো এখানটায় দিয়ে দিলাম, দিয়ে একটু ওয়েট করছিলাম যে দেখতে হবে কত জ্বর টর আছে বা কী, কারণ ভীষণ শীত করছিল, শরীরটা ভীষণ খারাপও তো লাগছে এমনিতেই। ঠিক আছে, তো অপেক্ষা করছি, দেখব যে জ্বর আছে কি না, আদৌ জানি না আমি, বাট ঠান্ডা লাগছিল তো খুব, তাই জন্যই আর কি একটু ওয়েট করছি, দেখি কত জ্বর টর আছে বা কী। যাই হোক, এই যে বেজে গেল, এই নাও দেখো 103 আমার জ্বর আছে আপাতত। বাপ রে বাপ, এত জ্বর! আমি ওই অবস্থায় মানে উঠছি, খাচ্ছি, বসছি, ঘুমাচ্ছি, সবই করছি কম বেশি, নিজের কাজকর্মগুলো নিজেকে করতে হচ্ছে, কিছু করার নেই, তাই না, কি করব বলো। তো তারপরে এখানে আবার একটা টিস্যু ভালো করে এনে একটু হালকা করে মুছে নিলাম, মুখটা ফ্রেশ করে নিলাম। ফ্রেশ এমনিতে ছিল, বাট তেল তেলে হয়ে গেছিলো না, বারবার মুখটা অমনিই তো পড়ে আছি সারাদিন, তো স্বাভাবিক মুখ তো একটু তেল তেলে হবেই, কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই। একটু মুছে নিলাম আবার ভালো করে। তারপরে এখানটায় অয়েন্টমেন্টটা আছে, তুলো দিয়ে সুন্দর করে অয়েন্টমেন্টটা ধীরে ধীরে আস্তে আস্তে করে মুখে গোটা লাগিয়ে নিব, কারণ এগুলো না লাগালে কমবে না, শুকবে না, সুস্থ হবে না। ঠিক আছে, তো এগুলো তো লাগাতেই হবে ধীরে 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 ধীরে। আমি গোটা ওই যেভাবে তুলেছিলাম ওইভাবেই আস্তে আস্তে করে মুখে, পিঠে, গায়ে, হাতে টাতে গোটা মেখে নিব আস্তে আস্তে করে। ঠিক আছে, কারণ আর তো কিছু করার নেই, এগুলো মানে দিতে হবে। এগুলো দিলেই গিয়ে ঘাটা শুকোবে আস্তে আস্তে করে, ধীরে ধীরে শুকোবে, একটু টাইম লাগবে, জানি না কতদিনে সুস্থ হবো, বাট টাইম লাগবে। ওকে, তো এখানে আর একটু ভালো করে নিয়ে নিলাম, মুখে যে দেখতেই পাচ্ছ মেখে নিয়েছি। ঠিক আছে, আর একটু অল্প নিয়ে নিব, এই যে নিচ্ছি, নিতে নিতে আমি হাতে টাতে গোটা মেখে নিব আর একটু ভালো করে সুন্দর করে। ঠিক আছে, মেখে নিয়ে দেখতেই পাচ্ছ মাখছি আমি, কারণ হচ্ছে গিয়ে সুন্দর করে না দিলে এগুলো কমবে না, বুঝতে পেরেছ। তো যাই হোক, এখানে মাখা টাকা কমপ্লিট করে নিলাম, তারপরে তো উঠে পড়লাম, তারপরে কমপ্লিট করে এখানে মা প্রসাদ দিয়ে গেছে ঠাকুরের। ঠিক আছে, খেয়ে নিব। আজকে কি বলো তো, আজকে হচ্ছে রথযাত্রা, আর আমার রথযাত্রা আজকে আমার ঘরের ভেতরে বসে বসেই কেটে গেল, যেতে পারলাম না দেখতে, দেখা তো দূরের কথা, মানে এমনিও কিছুই দেখতে পেলাম না, আমি কপালে নেই, আর কি করব। যাই হোক, তো প্রসাদ দিয়ে গেছে মা, খেয়ে নিলাম এখানটায় বসে বসে। ফার্স্টেই তরমুজ পেয়ে গেছি, তরমুজ আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়, আমি খুব ভালোবাসি তরমুজ খেতে, ফলেদের মধ্যে সবথেকে ফেভারিট আমার তরমুজ। যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি তরমুজ, তারপরে আম, আরও অনেক কিছু ফল ছিল, বেশ 3-4 রকমের ফল, মিষ্টি, এটা সেটা ছিল। ঠিক আছে, তো ঠাকুর তো দেখতে যেতে পারলাম না, অন্তত প্রসাদটুকু খেয়েই মাথায় রাখি, আর কি করব। যাই হোক, এগুলো আস্তে আস্তে করে আমি খেয়ে নিচ্ছি, কারণ ভালো লাগে আমার খুব ফল খেতে। আর তারপরে ঠাকুরের প্রসাদ বলে কথা, সে তো মানে ভাষাই নেই, আমি খুব 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 খেতে ভালোবাসি। তো যাই হোক, এখানে খেয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। ঠিক আছে, সব রকম ফল আমি খেয়ে নিচ্ছি, অনেক কিছুই দিয়ে গেছে মা। এই যে এটা হচ্ছে সুজি, সুজি। যাই হোক, এগুলো খেয়ে নিলাম আস্তে আস্তে। তারপরে সন্ধ্যা হয়ে গেছে এখানটায়, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো আজকে দাদা আর বৌদি গেছিলো একটু ঠাকুর দেখতে, জানি না দেখতে পেয়েছে কিনা আদৌ, কারণ এদিকে খুব একটা তেমন কিছু হয় না। এখানে মা ধুনো দিয়ে গেছে, আমার জন্য গজা নিয়ে এসছে দাদা, তো বসে বসে খাচ্ছি। ঠিক আছে, খেয়ে রাতে ডিনার করে আজকের মতন গুড নাইট, শুভরাত্রি।